নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মনীষ। আর আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি দীঘা জগন্নাথ মন্দির দর্শন করাতে। চলুন শুরু করা যাক। আমরা দীঘা স্টেশনে পৌঁছে গেলাম। এই দেখতে পাচ্ছেন আপনারা দীঘা স্টেশনের বাইরের চত্বর এটা। আর সোজা তাকালেই দেখতে পাবেন বাস ডিপো, এসবিএসটিসির বাস ডিপো। আর তার লাগোয়াই আমরা ছিলাম স্রোতস্বিনী গেস্ট হাউসে। এই গেস্ট হাউসটি একদম বাস ডিপোর পেছনেই অবস্থিত। এটি আসলে এসবিএসটিসিরই গেস্ট হাউস, অর্থাৎ সরকারি গেস্ট হাউস। এই গেস্ট হাউসটি স্টেশন থেকে একদম কাছে, স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। কোনো টোটো বা কিছু করার দরকার নেই, আপনারা স্টেশন থেকে নেমে হেঁটে এই গেস্ট হাউসে চলে আসতে পারবেন। গেস্ট হাউসটি যথেষ্ট ভালো এবং ভাড়াও বেশ রিজনেবল। আমরা ছিলাম 207 নম্বর রুমে, একদম দোতলায়। আর এর লাগোয়া একটা করিডোর রয়েছে, যেখানে আপনারা জামা কাপড় শুকোতে দিতে পারেন সমুদ্রে চান টান করে এসে। এখানে বেশ যথেষ্ট একটা লন রয়েছে। আর এই হলো আমাদের রুম। এই রুমটি পুরো সি ফেসিং। যে জানালাটা রয়েছে, জানালা থেকে সমুদ্র দেখা যায় সরাসরি। এসিও রয়েছে, টিভিও রয়েছে। বাথরুমটাও বেশ যথেষ্ট ঠিকঠাক, পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন এবার আমরা আপনাদের দীঘার জগন্নাথ মন্দির দর্শন করাই। এই দীঘা স্টেশন থেকে আমরা আপনাদের দেখানো শুরু করছি, তার কারণ যারা সরাসরি স্টেশন থেকে মন্দিরে যাবেন তাদের জন্য। স্টেশনের একদম লাগোয়াই হলো এই মন্দির। এই দেখুন, এই স্টেশন দীঘা স্টেশন। দীঘা স্টেশন থেকে বেরিয়েই সোজাসুজি এসবিএসটিসির বাস ডিপো। আর বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা ধরে আপনারা সোজা গেলেই জগন্নাথ মন্দির দেখতে পাবেন। কোনো টোটো বা অন্য কিছু ভাড়া করার দরকার নেই, মাত্র 5 মিনিটের হাঁটা পথ। এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাবেন। কিছু দূর যাওয়ার পরই আপনারা এরকম জুতো রাখার যে ঘর রয়েছে সেটা দেখতে পাবেন। এখানে আপনারা জুতো খুলে রাখবেন, সম্পূর্ণ বিনামূল্যে এখানে জুতো রাখা হয়। জুতো রেখে পায়ে পায়ে এগিয়ে চলুন মন্দিরের দিকে। এই যে দেখুন, মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এটি মন্দিরের একটি প্রবেশদ্বার, কিন্তু এটি এখন বন্ধ। আমরা এগিয়ে চলেছি মন্দিরের মূল প্রবেশদ্বারের দিকে, ব্যারিকেডের মধ্য দিয়ে। এখানে অনেকগুলি ব্যারিকেড করা রয়েছে। যখন প্রচুর ভিড় হয় আপনাদের কোনো অসুবিধে হবে না, আপনারা সারিবদ্ধভাবে মন্দিরে প্রবেশ করতে পারবেন। কোনো ঠেলাঠেলি হুড়োহুড়ির ব্যাপার নেই। খুবই সুন্দর প্রবেশ করার ব্যবস্থা রয়েছে এখানে। পড়ন্ত বিকেলে আমরা দীঘার জগন্নাথ মন্দিরে প্রবেশ করলাম। এই হলো মন্দিরের প্রবেশদ্বার। এখান থেকে আমাদের মন্দিরের চত্বর শুরু হলো। বহু সংখ্যক দর্শনার্থী এসেছেন এই মন্দির প্রাঙ্গণে। আজকের দিনটি বুধবার, তাই মানুষের ভিড় অপেক্ষাকৃত কম। ছুটির দিনগুলোতে যথেষ্ট ভিড় হয়। ওই দেখুন, মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। আর এই হলো সমগ্র মন্দির প্রাঙ্গণ। প্রশস্ত জায়গা, যথেষ্ট স্পেস রয়েছে। বহু সংখ্যক দর্শনার্থী একসঙ্গে আসতে পারেন এখানে মন্দির দর্শন বা জগন্নাথের দর্শন করতে। ওই দেখুন, দূরে প্রধান মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। আর তার সামনে 3টি প্রবেশদ্বার রয়েছে।
পুরো চত্বরটি আলোয় আলোকিত, সুন্দর আলোকসজ্জা দ্বারা সজ্জিত এই মন্দির প্রাঙ্গণটি। এখানে মন্দির প্রাঙ্গণে যে গাছগুলি রয়েছে সেগুলির পরিচর্যা চলছে। বহু সংখ্যক দর্শনার্থী এসছেন। প্রশস্ত প্রাঙ্গণ, তিনটি প্রবেশদ্বার পেরিয়ে আমরা ক্রমে ক্রমে প্রধান মন্দিরের দিকে এগোচ্ছি। প্রবেশদ্বারগুলির ভেতরের ছবি তোলা নিষিদ্ধ, তাই প্রবেশদ্বারগুলির ভেতরে ছবি আপনাদের দেখাতে পারলাম না। আমরা এখন প্রধান মন্দিরের গর্ভগৃহে জগন্নাথ দেব দর্শন করে বেরিয়ে এলাম। ভেতরে জগন্নাথ দেবের বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ, তাই আপনাদের জগন্নাথ দেব দর্শন করাতে পারলাম না। আপনারা কখনো সময় করে এসে এখানে জগন্নাথ দেব অবশ্যই দর্শন করে যাবেন। আর এই মূল মন্দিরের পেছনেই রয়েছে মহাপ্রসাদ বিতরণ কেন্দ্র, তাই ভক্তরা সারিবদ্ধভাবে এই মহাপ্রসাদ গ্রহণের জন্য এগিয়ে যাচ্ছেন। আমরাও সেই সঙ্গে মহাপ্রসাদ পেলাম। 56 ভোগ বিশিষ্ট এই মহাপ্রসাদ, 56 রকম রান্নার সমাহারে তৈরি এই প্রসাদ অতি সুস্বাদু। আপনারা এখান থেকে জগন্নাথ দেবের প্রসাদ কিনতেও পারেন। 50 টাকা ও 100 টাকার প্যাকেট রয়েছে। দীঘার এই জগন্নাথ মন্দিরটি এখন ইসকন দ্বারা পরিচালিত হয়, তাই মন্দিরের মধ্যে এই চত্বরের মধ্যেই একটি বিপণন কেন্দ্র রয়েছে, সুদৃশ্য বিপণন কেন্দ্র। এখানে ইসকনের বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। অবশ্যই জগন্নাথ দেবের বিভিন্ন সামগ্রী আপনারা এখানে কিনতে পারেন। পুরীর জগন্নাথ দেব ধামের আদলে তৈরি দীঘার এই জগন্নাথ মন্দিরটি দীঘার স্টেশন সংলগ্ন এবং সমুদ্র লাগোয়া এই মন্দির। এখানে অসংখ্য দর্শনার্থী প্রতিদিন আসেন। প্রশস্ত জায়গা রয়েছে এই মন্দির প্রাঙ্গণটির মধ্যে।
এবং সুশৃঙ্খল ব্যবস্থা রয়েছে। আপনারা কখনো সময় করে আসতেই পারেন আর দর্শন করতে পারেন জগন্নাথ দেবকে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম। এই ছিল আজকের আমাদের দীঘার জগন্নাথ মন্দির দর্শন। যতটা পারলাম আপনাদের সাথে ভাগ করে নিলাম। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমি অবশ্যই উত্তর দেব। এখন ফেরার পালা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। টাটা।